কিন্তু সেও ম্যাজিক না, ম্যাজিক তো মানুষ। একটু ভাবলে বোঝা যাবে। ছোট একটা চক্ষু, 13 কোটি ক্যামেরা এখানে ফিট হলো তো হলো কি করে বলেন? আমরা যে দেখি শহরের নাভির ভিতরে আপনারা বাস করেন, আপনাদের পাশেই গুলশান, ঠিক না? বিলকুল শহরের নাভির ভিতরে আপনারা বাস করেন। চোখে কি দেখার মতো কোনো উপাদান আছে? বলক দেখি শিক্ষিত সমাজ, কি বলেন? দেখার মতো কোনো প্রযুক্তি চোখে আছে? তাহলে তো আর্টিফিশিয়াল চোখ এতদিন তৈরি হতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হয় না যে অন্ধত্বকে দূর করার জন্য। এটা দেখে তো দেখে কি করা? আর এতটুক ছোট জায়গায় 13 কোটি ক্যামেরা ফিট হলো তো হলো কি করে? এটা তো আপনাদের বিজ্ঞান বলে, কোরআন বলে না। কোরআন যেটা বলে ওটা তো আমাদের মাথায় বুঝে আসা বড় দুষ্কর হবে। 2 চোখে 26 কোটি ক্যামেরা। ছোট্ট একটা ব্রেনকে আল্লাহ আমাদের মগজটাকে বাঁধছেন সুতা দিয়া, যে তার দিয়া বাঁধছেন আল্লাহ, বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার। এখান থেকে চাঁদে নিয়ে যাওয়া যাবে 2,40,000 কিলোমিটার দূর হলো আমাদের দুনিয়ার থেকে চাঁদ নিয়ে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। মানুষের চেয়ে বড় ম্যাজিক কি? না কানে শোনার মতো কোনো উপাদান আছে, না মুখে বলার মতো কোনো উপাদান আছে। যে মানুষটাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সাজাইতে 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 পরে নিজেই ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। আমরা পড়ি নিয়ে আশ্চর্য বোধ করি, পড়ি, আসলে পড়ি মানুষের চেয়ে সুন্দর না। এটা শুধু একটা কথা আর কি, পড়ি সুন্দর। আসলে পড়ি কত দেখি নাই, সঠিক রূপে তাকে দেখি নাই, বিদায় এক প্রবাদ বাক্য চলতেছে পড়ি। আসলে পড়ি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। কেননা পরীর সৌন্দর্যের ঘোষণা আল্লাহ দেন নাই, এটা আমরা দিছি, ঠিক না? কি বলেন? আল্লাহ মানুষের সৌন্দর্যের ঘোষণা দিছেন, চাই সে আফ্রিকার হোক, চাই সে আফ্রিকার হোক। আফ্রিকার কালো কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন রাখে, সৌন্দর্য রাখে। আল্লাহ মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজের হাতে সাজাইলেন। কেমন সাজাইলেন! হায় হায় হায়, একটু ভাবলে বোঝা যায়। এই জন্য আল্লাহর হুকুমও ছিল মানুষের কাছে যে মানুষ তুমি সারাদিন ইরান তুরান নিয়ে ভাবো, এটা নিয়ে ভাবো, সেটা নিয়ে ভাবো, এটা নিয়ে গবেষণা করো, ওটা নিয়ে গবেষণা করো। তুমি তোমাকে নিয়ে গবেষণা করো না কেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে নিয়ে একটু ভাবো। আমি যদি এই শিক্ষিত সমাজের সামনে একটা প্রশ্ন রাখি, আজকে যদি এই ছোট জায়গা না হইয়া ঢাকা শহরের স্টেডিয়ামটা হতো, মনে হয় এতটুক জায়গাও সংকুলন হতো না। বাংলাদেশের বিশাল কোনো ময়দান নেওয়া হতো, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি একত্রিত করা হতো, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি আনা হতো, আর যদি মিডিয়া প্রশ্ন করত যে 100 বৎসর 2 থেকে 300 বৎসর তোমরা চোখ নিয়ে গবেষণা করতেছ, তোমাদের কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন যে তোমরা গবেষণায় পৌঁছলে কতটুকু আর বাকি কতটুকু? বলেন তো আপনারা কি জবাব দিবে? কি জবাব দিবে বলেন না? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে? কোনো জবাবই দিবে না। চলেন আমি জবাব দেই। হয়তো তারা এই জবাব দিবে যে 2 থেকে 300 বছর গবেষণা করতেছি, এটা জানি,
কিন্তু কতটুকু গেলাম এটাও জানি না, কতটুকু বাকি এটাও জানি না। যে আল্লাহ ছোট একটা চোখের ভিতরে এরকম ম্যাজিক দেখাইতে পারে, বাকি এই পুরা বডিটার ভিতরে কি ম্যাজিক দেখাইলেন? ছোট একটা চোখের ভিতরে এরকম ম্যাজিক নিয়ে আসেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত থেকে উন্নত বিশ্বের ডাক্তারদেরকে নিয়ে আসেন, চোখের ডাক্তার। আমি তো ছোট একটা চক্ষু বললাম, এরকম যদি প্রত্যেক অঙ্গের ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়, সারা দুনিয়ার ডাক্তারকে একত্রিত করা হয় যে এক একটা অঙ্গ নিয়ে তোমরা গবেষণা করতেছো, বলো গবেষণায় কতটুকু গেলে? মানুষটা তো বেশি না, এখানে একজনও 7 ফিটের নেই। আছেন কেউ 7 ফিটের? কি আপনি হবেন 7 ফিটের? কেউ না, আমরা 7 ফিটের। 6 থেকে 6.5 ফিট একটা মানুষ, এটা তো বেশি একটা লম্বা না। অঙ্গগুলা তো অগণিত না, অল্প কয়েকটা অঙ্গই তো আমাদের, ঠিক না? কি বলেন? প্রত্যেক অঙ্গের জন্য আলাদা ডাক্তার আছে না নাই? তা আল্লাহ এই শরীরটার ভিতরে যে ম্যাজিক দেখাইলেন, এক ফোঁটা পানির ভিতরে কুদরতি হাত দ্বারা তৈরি করলেন। 10 মাস সময় নিলেন, মন মতো সাজাইলেন। শুধু সাজাইলেন এতটুকুই শেষ না, এই দুনিয়াটাও আমাদেরকে দিয়া দিলেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, দুনিয়া খলিকনা লাকুম। আল্লাহ নিজে বলতেছে, মানুষ, দুনিয়ার জমিনটা তোর জন্য তৈরি। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ জমিনটা তৈরি করলেন, জমিনের ভিতরে তো হাজারো লক্ষ জিনিস আছে, ওটা কার জন্য? তো আল্লাহ ওটারও জবাব দিতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের ভিতরে যা গচ্ছিত আছে আর এর পিঠে যা আছে সব তোমাদের জন্য তৈরি করছে। যে মানুষটার জন্য সবকিছু তৈরি করলেন আর মানুষটাকে ভোগ অধিকার দিলেন, আমরাই ভোগ করি, কোন সৃষ্টির ভোগ অধিকার নাই। আপনি বলবেন গাভী তো ঘাস খায়, তো আমি জবাব এটাই দিব, সে ঘাস তো খায়, তো আমার জন্য খায়, নাইলে সে মোটা তাজা হবে তো হবে কি কইরা, আর গোশতে চর্বি আসবে তো আসবে কি কইরা, আর আমার খাওয়ায় মজা হবে তো হবে কি কইরা, আমি শত আইটেম বানাবো তো বানাবো কি কইরা। এই জন্য এক হাদিসও আছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ও মানুষ, মৃত্যু সম্বন্ধে তোমাদেরকে যতটুকু অনুভূতি দিছি বা তথ্য দিছি, যদি তার কিঞ্চিত কোনো প্রাণীকে দেওয়া হইতো তো মা আকালতা মিনহুম সামিনা, তোমরা কারো গায়ে গোশত পাইতে না, গোশতহীন হইতো। এমনকি পোল্ট্রির গায়েও গোশত হইতো না, সারাদিন খাওয়ানোর পরেও গোশত হইতো না, হাড্ডি হইতো। এটাই আল্লাহর ঘোষণা। মৃত্যু সম্বন্ধে কোনো তথ্য আমরা ওদেরকে জানতে দিই না। জমিন আমাদের জন্য, জমিনের ভিতরে যা কিছু আছে সব আমাদের জন্য, দুনিয়াটাও আমাদের জন্য, আখিরাতটাও আমাদের জন্য, আকাশের পরিধিটাও আমাদের জন্য, সমুদ্রের পরিধিটাও আমাদের জন্য। যদি আল্লাহ এই ঘোষণা না দিতেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, আল্লাহ যদি অধীন না করতেন, মেরে আজিজ, এটাই সত্য, আমরা মেদা দিয়া কোনোদিন লোহা আকাশে উড়াইতে পারতাম না। কোরআন এটাই বলে, ওয়ামা ইউমসিকুহা ইল্লার রহমান। আল্লাহ বলে অধীনও করছি, আবার ওটাকে আমি ধরে রাখি। তোমরা ভাবতেছো মেশিনে ওড়ে, না না, মেশিন উড়ায় বটে, কিন্তু এটাকে ধরে রাখি আমি। এই জন্য মাঝে মাঝে দেখা যায় 2-1টা নিচেও চলে আসে, উঠতে উঠতে কি আসে না, আসে না। যদি মেশিনই ধরে রাখতো তাহলে নিচে আসলো তো আসলো কি করে? কি বলেন? আজ পর্যন্ত বহুত আছে যে কোথায় হারায় গেছে এটার তথ্য পর্যন্ত দুনিয়ার মানুষ এখনো পায় নাই। নাই এরকম 2-4টা কাহিনী? হ্যাঁ, সে গেল তো গেল কোথায়? তো যেটা বুঝাইতেছিলাম, সবকিছু আল্লাহ আমাদের অধীন করলেন। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক বানাইলেন। বুঝার জন্য বলতেছি মেরে আজিজো, সত্য এটাই, আমাদের এই বডিটা
এটা না ভাবি, যুবক এটা না ভাবুক যে আমি যৌবনের কারণে চলতেছি। যৌবন আছে বিদায় আমি চলমান। সুস্থ এই কথা না ভাবুক যে সুস্থ বিদায় আমি চলমান। টাকা আলা এই কথা না ভাবুক যে পয়সা আছে, টাকা আছে, এই জন্য আমি চলমান। না না না, এই শরীরটাকে ফেরেশতা কন্ট্রোল করে চালায়, এই জন্যই চলমান। নাহলে এটা চলতো না। ফেরেশতা আমাদের সেবক। কথা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি লম্বার দিকে যেতেছি না। মাগরিব এশার ভিতরে সময়ও কম। যা বুঝাইতে চাইতেছি তখন হারায় যাবার, ওটা বুঝাইতে পারবো না। যেই মানুষটাকে আল্লাহ সব দিলেন, দুনিয়া দিলেন, আখিরাত দিলেন, সমস্ত সৃষ্টিকে যার অধীন করলেন, করতে 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 হাদিস আমাকে বুঝায়, জানি না ওলামা আমাকে কি বলবে, আল্লাহ যেন আমাদের ভালোবাসায় পড়ে গেলেন। নাইলে এই হাদিস কোনোদিন আল্লাহ বলতেন না ইন্নী লাকা মুহিব্বা, বন্দা আমি তোকে ভালোবাসি। পরের শব্দটা বললাম না, এই পর্যন্ত বললাম। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, বন্দা তোকে ভালোবাসি। যদি আল্লাহকে জিজ্ঞেস করি ভালোবাসার মাত্রা কতটুকু, তো আল্লাহ এটাও বুঝাইতে চাইতেছে কতটুকু মাত্রা শুনবে। তো বলে সারা দুনিয়ার মার মমতা এক জায়গায় করো, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, তার চেয়ে আমি প্রত্যেক বন্দাকে 70 গুণ বেশি ভালোবাসি। 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ মাত্রাও বুঝেছেন কতটুকু ভালো আল্লাহ আমাদেরকে বাসেন। শুধু এক হাদিস না, আরো কয়েকটা দিয়ে দেওয়া যায় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। জমিন কিন্তু প্রতিদিন বলে, এমন না যে ঢাকা শহরের জমিন প্রতিদিন আল্লাহকে বলে না, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে, ঢাকা শহর হোক আর যেই শহরই হোক, চাই সেটা নিউ ইয়র্ক হোক, চাই সেটা ফ্রান্সের প্যারিস হোক, আর যেই কোনো শহর হোক, পুরাই দুনিয়ার জমিন 24,000 কিলোমিটার, 24,000 মাইলের এই ছোট্ট গ্রুপটা প্রতিদিন আল্লাহর কাছে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? কেন নিবে? কেন এত রাগ? কেন তোমার? কেন নিবে? তার যুক্তি, তার লজিক, তার কথা সত্য। সে বলে 24 ঘন্টা নাফরমানি করে। বলেন করি না? করি না? কতটুকু আল্লাহকে মানি, কতটুকু আল্লাহর বিরোধিতা করি। হয় রাগ হয়ে যায় না, অথচ ডেলি 550 লিটার অক্সিজেন উইদাউট পে ডেলি নেই আমরা। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 550 লিটার অক্সিজেন নেই পার হেড 24 ঘন্টায়। 1 পয়সা বিল দিই না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এমনও বাড়িওয়ালা ঢাকা শহরে আছে, লকডাউনের ভিতরে 1 টাকা ভাড়া ছাড়ে না। রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। এমনও বাড়িওয়ালা আছে, দুইটা লকডাউনের ভিতরে 1 টাকা ভাড়া ছাড়ে নাই। আছে না নাই? হ্যাঁ, সত্য না মিথ্যা? ডেলি 550 লিটার অক্সিজেন দিয়ে 1 পয়সা বিল নেন। সবকিছু বিনা পয়সায় ব্যবহার করি। হয় প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। জমিন আল্লাহকে বলে, আল্লাহ 24 ঘন্টা নাফরমানি করে। যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি মানো কতটুকু, নাফরমানি করো কতটুকু। এই এলাকায় এমনও ঘর হবে, বয়স্ক লোক এমনও পাওয়া যাবে যে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, টেলিভিশন খোলাই রয়ে গেছে, সকালবেলা ঘুমের থেকে উঠা দেখে ওটা খোলাই পড়া আছে। না নাই? রাগ হয়ে গেলেন? আমাদেরকে হিতাকাঙ্ক্ষী মনে করেন, দুশ্মন মনে করেন না।
বুঝাইতে চেষ্টা করতেছি। দায়িত্ব কাঁধে না থাকলে আপনাদেরকে বুঝাইতাম না, দায়িত্ব কাঁধে বিদায়, এই জন্যই বুঝাই। আর বাংলাদেশে নামছি এই জন্যই যে বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমাকে না বলতে পারে, গলায় রশি না দিতে পারে যে আফ্রিকার জঙ্গলে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। কসম খোদার, সাহারা মরুতে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। উন্নত বিশ্বে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। এই জন্য পায়ে হাত রেখা বুঝাইতেছি। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যুবক ভাবো না, সারাদিন কতটুকু আল্লাহর নাফরমানি করো আর কতটুকু আল্লাহর মানো। যৌবন ভরছে তো ভরছে কে? হ্যাঁ, কে ভরছে? যৌবনী পাওয়ার দিছে তো দিছে কে? হ্যাঁ, এটা কি পয়সার মাধ্যমে অর্জিত? হ্যাঁ, কোনোটাই তো পয়সার মাধ্যমে অর্জিত না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের শিক্ষিত সমাজ উচিত ছিল শিক্ষা আসার পরে আরো আল্লাহর কাছে হবে। শিক্ষা তো আলো, সূর্য যখন ওঠে তো অন্ধকার দূরীভূত হয়, মানুষ অন্ধকারের হারানো জিনিসগুলা সব খুঁজে পায়, তাই না? উচিত তো ছিল শিক্ষিত মানুষ আরো আল্লাহর কাছে আসবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূর। যৌবন পাওয়ার পরে তো আল্লাহর কাছে আসা উচিত ছিল, যে মালিক তুমি আমাকে দিলে তো দিলে কি। যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমার মতো যার কাছে যৌবন নাই, যাও কলিকাতা হারবালে যায় জিজ্ঞাসা করো ওর যৌবন, ওর জীবনের দাম কত তো কত। যাও জিজ্ঞাসা করো, কেননা ওইখানের লোকদের কাছে আছে কিছু তথ্য, ওরা বলতে পারবে যে যে একটু ব্যবস্থা করেন না। কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আল্লাহর কাছে আসা। নাহলে কোরআন তো এই চিৎকার কোনোদিন দিতেন না, মা গর্রাকা, ও মানুষ তোকে বিমুখ করলো তো করলো কে। উতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা। সব সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে মনে হয় এতটুকু ব্যথা হতো না, কোরআন এত বড় চিৎকার দিত না। মানুষ অকৃতজ্ঞ হওয়ার কারণে যতটুকু চিৎকার দিতেছে, মা কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা। সত্য এটাই মেরে দোস্ত, জিবরিল আলাইহিস সালামেরও কোনো বিনিময় নাই। বিশ্বাস হয়? ওলামাদেরকে জিজ্ঞেস করে, ওনার কোনো বিনিময় নেই। 313 জন 1.25 লক্ষ রসুল, 313 জন রসুল 1.25 লক্ষ নবীর কাছে আসা যাওয়া ছিল ওনার। ওহির বাহক উনি, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে মেসেঞ্জার ছিলেন উনি, কিন্তু ওনার কোনো বিনিময় নেই। উনি আজও সেবক, কালো সেবক। আজও আমাদের সেবায় নিয়োজিত, কালো আমাদের সেবায় নিয়োজিত ছিলেন। কোনো বিনিময় ওনার নেই, কোনো ফেরেশতারই বিনিময় নেই, কোনো সৃষ্টির বিনিময় নাই। যদিও মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোনো সৃষ্টি এমন নাই যে আল্লাহর গুণ গান 24 ঘন্টায় রত না। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চেয়েছেন যে অনেক জিনিসের আওয়াজ তোমরা শোনো কিন্তু বোঝো না সে কি বলল। আমরা কুকিলের কুহু কুহুই শুনি কিন্তু বুঝি না কুকিল বলল তো বলল কি। কাকের কাকাই শুনি কিন্তু বুঝি না সে কাকা দ্বারা কি বুঝাইল। মুরগির কক কক শুনি কিন্তু জানি না সে কি বলল। কুকুর ঘেউ ঘেউ করে এটাই শুনি কিন্তু জানি না সে কি বুঝাইল। আল্লাহ এটাই বলছে, লা তাফকাহুনা তাসবিহাহু, কি বললো তোমরা বুঝবে না। আবার অনেক এমন আছে যার আওয়াজও শুনবে না অথচ গুনগানের অত। আল্লাহ রসুল প্রমাণ করছেন সাহাবাদের সামনে, পাথর হাতে নিয়ে বলছে কান পাইতা শোনো, তো শুনছেন তো পাথর আল্লাহর জিকির করতেছিল, তসবিহ পড়তেছিল। সাহাবায়ে কেরাম নিজের কানে শুনছেন। খাওয়া খাইতেছিলেন, বলছে কান পাইতা শোনো খাওয়া কি বলে, তো খাওয়া আল্লাহর তসবিহ পড়তেছিল। হায়
আপনার আমার প্রত্যেকটা অঙ্গ আল্লাহর তসবিহ পড়ে, যদিও নাকি আমি না পড়ি, আমি পড়ি না, কিন্তু আমার অঙ্গ পড়ে, আমি পড়ি না। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে মানুষ। এই জন্য জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? পেটে নিব, পেটে। ঢাকার জমিনও বলে পেটে নিব। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি। আমার পিঠ নাফরমানিতে ভরে গেছে। ইলা মাতা আসবির ওয়া তাহাম্মাল। নাফরমানিরও একটা ওয়েট আছে না নাই? কি বলেন? না নাই? হ্যাঁ, তাপের যদি মাত্রা থাকতে পারে তাহলে নাফরমানির ওয়েট হইতে পারে না? কি তাপের কি মাত্রা নাই? হ্যাঁ, না থাকলে আপনারা মেশিন বানাইলেন তো কি করে? আগে তো মুখে নিতে হইতো, বগল তলে ধরতে হইতো, এখন তো এটাও হয় না, ঠিক না? কি কি বলেন? অফিসের বসও জানে না কোত্থেকে মনিটরিং চলতেছে। উনি যখন ঢুকতেছে করোনা লগ্নে, তো মাইপা নেওয়া হইতেছে বসের তাপমাত্রা কতটুকু আছে, ঠিক না? কি বলেন? যদি তাপ মাপার জন্য মেশিন হইতে পারে, তাহলে গুনারও ওয়েট হইতে পারে না? হইতে পারে না? জমিন এটাই বলে কতদিন ওয়েট উঠায় রাখবো, কতদিন সহ্য করব। বাকি আমি শর্ট করতেছি, তারপরে প্রশ্ন উত্তর কি হয় এটা বড় কঠিন। আল্লাহ জিজ্ঞেস করে পেটে নিবে, কিভাবে নিবে? আমি ভূমিটাকে হেলায়া দিব, ভূমিকম্প, ভূমিটাকে হেলায়া দিব, যেটাকে আমরা ভূমিকম্প বলি। কাঁপায়া দিতে দেরি, পেটে আসতে দেরি হবে না। আমার মনে আছে প্রথম সুনামি যখন আসে, তা আমি 3 মাস পড়ে গেছি যুগ জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে টানা 8 ঘন্টা। আমি 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি যুগ জাকার্তারি। ইন্দোনেশিয়ার একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে সমান। তখনও উদ্ধার অভিযান চলতেছিল। তখনই আমার মনে উঠছে যে এইখানের মাটিকে, জমিনকে আল্লাহ একটু অনুমতি দিছেন, নাইলে এরকম করলেন তো করলেন কেন? কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল যে আলহামদুলিল্লাহ একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগও পড়ে নাই, একটা সুতার দাগও চলে নাই। 350 কিলোমিটারের ভিতরে। কিন্তু আল্লাহ জমিনকে, মানুষকে কতটুকু ভালোবাসে এটাই দেখানোর বিষয় ছিল। আল্লাহ জমিনকে প্রতি উত্তরে বলে, ইনকান আবদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমার হলে যা মনে চায় তো করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। আমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলতে দেরি করব না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে ডাকতে দেরি, ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। যুক্তিসঙ্গত কথা বিদায় বলতেছি। প্রতিদিন রাত্রে যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয় সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এই সময়টাকে যদি 3টা ভাগ করা হয়, যখন 1 ভাগ অতিবাহিত হয় আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। ভালোবাসা দেখেন তো, একটু ভাবি কতটুকু ভালোবাসা। সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস? গুনার বোঝা নিয়ে মাপ চাবি, আমি মাফ করব। আমি তো এটা অন্যভাবে বলি, যদিও এই শব্দগুলো হাদিসে নাই, কিন্তু আমার ভাব মন বলে যে আল্লাহ যেন এইভাবে ডাকে যে দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, তালাশ করতে থাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। আমি মাফ করার জন্য সারা রাত্র ডাকতে থাকি। আয় না, দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। রাগ হয় না। সারাদিন যদি নাফরমানি করি,
কিন্তু না যুবক, না নারী, না পুরুষ, নাই মজমায় যারা আছে একজনও পাওয়া যাবে না। কালো দাড়ি, সাদা দাড়ি, দাড়ি থাকুক আর না থাকুক, একজনও পাওয়া যাবে না। যে সারাদিন তো বিরোধিতা করলাম, চলো মরতেই তো চললাম, গুম কিন্তু মৃত্যু। নাইলে দোয়া এটা হইতো না, আমুতু বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো, না উঠাইলে চির নিদ্রা। সত্য তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একজন যুবকও পাওয়া যাবে না, দাড়ি পাকাও পাওয়া যাবে না, কাঁচাও পাওয়া যাবে না। যুবকদেরকে তো পাওয়াই যাবে না, যে মৃত্যুর ঘুমের সময় এই কথাটুকু বলে ঘুমায় যে মালিক শুনছি তুমি নাকি মাফ করার জন্য তালাশ করো, আমি কিন্তু ঘুমাইতে চললাম আর হাত উঠাইয়া দিলাম, বুঝা নাও কেন উঠাইলাম। যদি সকালে উঠি তাইলেও যেন ক্লিন থাকি, আর যদি না উঠলাম চিরনিদ্রা হয়ে গেল তাইলেও যেন ওয়াশ হয়ে গেল। আমি কিন্তু হাত উঠাইয়া দিলাম। বলেন আজ পর্যন্ত কেউ একবার বইলা ঘুমাইছি? হ্যাঁ। অথচ যে মানুষটাকে আল্লাহ এত ভালোবাসে। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা হবে না। শেষ জায়গায় চলে আসছি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। ওই মানুষটার বাবা উচিত ছিল, যদিও সে সারাদিন চায়, সারাদিন ছোটে। আমি অক্টোবরে আমেরিকাতে ছিলাম, আমি আসছি 23 তারিখে। প্রতিবারই কোনো না কোনো কাহিনী আমাকে কাঁদায়, এইবারও একটা কাহিনী আমাকে কাঁদায় দিছে। আমি দীর্ঘক্ষণ কাঁদতে বাধ্য হয়েছি। ওই মজমার কার চোখে পানি ছিল এটা আমার বিষয় ছিল না, আমি অন্তরালে যে চোখের পানি মুছতেছিলাম। ছেলেটা 30 লক্ষ টাকার মাধ্যমে মেক্সিকোর বর্ডার দিয়া, জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে। জেল খাটার পরে সে বাহির হয়েছে, 5 মাস হলো। হোম ডেলিভারির কাজ করতো, বাইক দিয়া, মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করতো। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমি তার জানা যাচ্ছিলাম। বলে আপনি কাঁদলেন তো কাঁদলেন কেন? তার কোনো আপনজন ছিল না। আমি এটা ভাইবা কাঁদতেছিলাম যে হায়, তার বুক ভরা কত না আশা ছিল। 30 লক্ষ টাকা, মেক্সিকোর জঙ্গলের মতো জঙ্গলকে পাড়ি দিয়ে আমেরিকাতে ঢুকা, জেলখানাকে পাড়ি দিয়া কর্মস্থলে আসা, 5 মাস কর্ম করা। বুকটা না জানি কতই আশায় ভরা ছিল, চোখে না জানি কত কোটি স্বপ্ন ছিল। শুধু তার একা তো ছিল না, তার ফ্যামিলির কত বড় আশাই ছিল। 2 দিন পরে গ্রিন কার্ড পাবে আর আমাদের জন্য অ্যাপ্লাই হবে। আমরা একের পর এক হাত ধরে, ভাইয়ের হাত ধরে আমেরিকাতে চলে যাব। হয় এক অ্যাক্সিডেন্ট, সব দুলিশাত। এরকম একজন পাবেন না, 100 জন পাওয়া যাবে। আমি তো টানা 5 বছর দেখতেছি। আমার সাথে 2-4-50 জন না, 200 ছেলের এরকম দেখা হয় যারা মেক্সিকোর রাস্তায়। আমার 19-এ মনে আছে, লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম। সকালবেলা নাস্তার দস্তরখানে 2টা ছেলে আসছে, এলোমেলো চুল, কাপড়গুলা ময়লা। তা আমি জিজ্ঞাসা করতেছিলাম, বাবা তোমাদের অবস্থা দেখা তো মনে হয় না তোমরা আমেরিকাতে বসা আসো। হাইসা দিয়া বলতেছে, হুজুর কালকে বিকালেই জেলখানার থেকে আসছে। আমি বললাম কেন গেলে জেলখানায়? বলে মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। কত টাকা দিলে? কয় 25 লক্ষ। আমাদের এখানে কেউ নাই। খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, এখানে 2-1 দিন জায়গা পাওয়া যায় কিনা, তারপরে নিজের ব্যবস্থা করে নিব। আমি জিজ্ঞাসা করছিলাম, তোমরা 2 জনই ছিলে? কয় না, আমাদের তো বিগ টিম ছিল, অনেকজন ছিলাম আমরা। বললাম বাংলাদেশি কয়জন ছিল? আমরা 3 জন ছিলাম। আর একজন চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। ছোট জীবনটায় সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কতই না পরিশ্রম করি। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এত ভালোবাসেন, আমরা কি আজ পর্যন্ত, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, আযকুরু কাওয়ালা তানসানি, আল্লাহ নিচে বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরু কাওয়ালা তাকশানি, যুবক একটু কান দিয়া শোনো,
আল্লাহ বলে তোমার সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকোচুরি। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি কাউকে জানতে দিই না, না পরজনকে না আপনজনকে। বলো যুবক, বুকে হাত দিয়া, জীবনে কি এমন কিছু কীর্তিকর্ম নাই? যদি ঘরের লোক জানতেন তো কোনোদিন ঘরের গেট আমাদের জন্য খুলতো না। না নাই? বলো বুকে হাত দিয়া, না নাই? হ্যাঁ, আমাদের কি এরকম গুনাহ নাই যে যদি আল্লাহ খুলা দিতেন? আল্লাহ নিজেই বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। তোর ভুল ত্রুটি যদি খুলা দেই তো মানুষ সালামের জায়গায় জুতা মারবে, জুতা। গালি দিবে তোকে, গালি। সম্মানের চেয়ারে বসাবে না, গালি দিবে, গালি। ঘরের লোক গালি দিবে, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, মা বাবা সন্তানকে দিবে, সন্তান মা বাবাকে দিবে। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি। একজনও হবে না যে আমি জিজ্ঞাসা তো দূরের কথা, কখনো 2 মিনিটের জন্য একা 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 একই ভাবছি যে আমি তো সুখ চাই, আমি তো শান্তি চাই, আমি তো সুখী হইতে চাই, আমি তো সফল হইতে চাই। যিনি আমাকে অস্তিত্ব দিলেন, একবার ওনাকে জিজ্ঞাসা করি না আমি সুখী হব তো হব কিভাবে, আমি সফল হব তো হব কিভাবে? কি 2 মিনিটের জন্য মনে মনেও কি ভাবছি? বলেন, রাগ হয় না, কিন্তু রাগ হয় না। 2 মিনিটের জন্য মনে মনে কখনো ভাবছি যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, যিনি আমাকে এত কিছু দিলেন, যে আমি সুখী হইতে চাই, হব তো কিভাবে হব? আল্লাহ কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরে রাখছেন, তুলে ধরছেন, দেখাইছেন যে মাছ আমার ঘরের ছোট অ্যাকোরিয়ামেও সুখী, কেননা সে পানির পরিবেশে আছে। কিন্তু আমার ঘরের সোনার খাঁচায় পাখিটা সুখী না, কেননা সে খোলা আকাশের পরিবেশে নাই। বন্য প্রাণী ডিজিটাল চিড়িয়াখানায় সুখী না, আধুনিক সাফারি পার্কেও সুখী না, কেননা সে আমাজনে নাই বিদায় সুখী না, আফ্রিকার জঙ্গলে নাই বিদায় সুখী না, সে সুন্দরবনে নাই বিদায় সে সুখী না। খোলা জঙ্গলের পরিবেশই তার সুখের একমাত্র পরিবেশ। আমাকে যেই আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহ কি এই ছোট জীবনটা একটু সুখে কাটানোর জন্য আমার জন্য কোনো পরিবেশ দেন নাই? আল্লাহ কি আমার উপরে ছেড়ে দিলেন যে তুমি বিবেক বুদ্ধি দ্বারা নির্ণয় করো? রাগ হয়েন না, রাগ হয়ে যায় না। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি চিনি আমেরিকাতে ওই মা বাবা চিনি আমি, যে আমার হাতে হাত রেখা চোখের পানি ঝরায়া বলছে, আমার জানা ছিল না এই বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। এরকমও বাবা আমেরিকাতে আছে। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে আমার ছেলে পুত্রবধূ 2 জন জবে চলে যায়, কাজে চলে যায়। বাচ্চাগুলাকে যদি চিলড্রেন কেয়ারে দিতে হয় তাহলে ডলার গুনতে হবে। ঘরটাকে কে গুছায় রাখবে? কাপড় চোপড় কে গুছায় রাখবে? ভাত তরকারি কে পাক করে রাখবে? আমাদের 2 জনকে নিয়ে আসছে, ওর মাও চাকর আমিও চাকর। হুজুর একটু দোয়া করেন। কি বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, মনে হয় হয় না। তা আমি বললাম কেন? আমেরিকার মতো জায়গায় যদি নুনের থেকে চুন খসে তো আইসা ছেলে কিছু বলুক আর না বলুক, পুত্রবধূ চোখগুলাকে বড় করে আর বলে তোমাদেরকে নিয়ে আসলাম তো নিয়ে আসলাম কেন? বাচ্চাগুলা দেখে রাখতে পারো না, ছোট্ট ঘরটা গুছায় রাখতে পারো না, জিনিসগুলো এলোমেলো এটা গুছাইতে পারো না, আমাদের জন্য একটু ডাল ভাত তৈরি করতে পারো না। গ্রিন কার্ড দিয়া তোমাদেরকে আমেরিকার মতো জায়গায় নিয়ে আসলাম বলে ডেলি আমাদেরকে শোনায়, হুজুর একটু দোয়া করে। এটাও আছে, আবার এটাও আছে। মা বাপকে সোনার পালঙ্গে রেখা পালতেছে। আমি 2019-এর কথা বলতেছি, কোনো এক এয়ারপোর্ট দিয়ে আমি বাহির হইতেছিলাম। ধার্মিক ছেলে মাকে যখন হুইল চেয়ার থেকে কোলে করে গাড়িতে বসাইতেছিল, পাশে দাঁড়ায় এক ইংরেজ মহিলা কাঁদতেছিল।
আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? এই বাচ্চার দিকে দেখা কাঁদি। নিঃসন্দেহের মা হবে, দেখো মাকে বাচ্চার মতো কিভাবে যত্ন সহকারে গাড়িতে বসাইতেছে। হায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে শুধু একটাই কেক আসে মাদার ডে, আর একটা কেকই আসে ফাদার ডে। দুটা ডেট তাদেরকে আমি দেখি, এছাড়া দেখি না। আমিও বলতে বাধ্য হয়েছি তাকে যে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল শিখায় গেছেন, গিফট দিয়া গেছেন। এটা আমাদের আল্লাহর রসুলের ক্যারিয়ার, আদর্শ, স্টাইল। আল্লাহর রসুলও মাকে নিয়ে এরকমই করছেন। বিদায় হজের সময় যখন পাহাড়ের চূড়ায় উঠছেন জিয়ারতের জন্য, তো মাথার কাছে বসে বাম পাও বিছায়া দিছেন, ডাইন পাও উঠায়া চোখের পানি যখন ছেড়া দিছেন, কান্নার আওয়াজ হইতেছিল, বলা ছিল কেউ উপরে আসবে না। কিন্তু সময় কাটতেছিল, সাহাবা অধীর হইতেছিলেন। আবু বকর, ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যাও না, কান্নার আওয়াজ তো আসে, আল্লাহ রসুল নিচে কেন আসে না? উপরে যায় শুনতেছেন আল্লাহ রসুল বলতেছে, মা মা তুই যদি জীবিত থাকতি আমি ফরজ নামাজ শুরু করতাম, সূরায়ে ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, তারপরে সূরাও মিলায় নিতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিতি, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম। মা বাবার মর্যাদা বুঝেছেন, আলাদা আলোচ্য বিষয় হবে, আসে। যদিও দৌড়াইতে 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 দাড়ি পাকায় ফেলছে। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যতটুকু সুখের আশা করছি তার পার্সেন্টেজ কতটুকু পাইছি, এটাও কেউ মিলাইতে পারবো না। পারবেন না? আপনি পারবেন না, আমি পারবো। কেউ আমরা মিলাইতে পারবো না। যতটুকু সুখ চাইছি কতটুকু পাইছি, যতটুকু সফল হইতে চাইছি কতটুকু পাইছি। বাড়ির মালিক হওয়া সফলতা না, দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হওয়া সফলতা না। যদি হইতো তাহলে নিজের পিস্তল কোনোদিন নিজের মাথায় লাগতো না, নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। বেশি দূরে যেতে হবে না, ধানমন্ডি গেলেই পাওয়া যাবে। পন্নী ফ্যামিলির ছেলে, জানি না পন্নী ফ্যামিলি চিনেন কি চিনেন না, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে নিজের টাকার রশি নিজের গলায় লাগায় ঝুলা গেছেন। শিক্ষিত মানুষগুলো এখনো নেটে সার্চ দিলে পাবে, এই খবর মিডিয়ায় আসছে। সেলিব্রিটি লোকগুলাই বেশি আত্মহত্যা করে, কেন করে? ওদের তো সেলিব্রিটি কেউ নাই। যদি এটাই মানুষের সফলতা হইতো আর সুখ হইতো, তাহলে কোনোদিন সেলিব্রিটি লোকগুলা আত্মহত্যা করতো না। উন্নত বিশ্বে আত্মহত্যার মাত্রা এত বাড়তো না। সুইডেনের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ সরকারি ভাবে আত্মহত্যার বৈধতা কোনোদিন হইতো না। মানেন কি সুইডেনে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ? জানেন তো এটা? না জানেন না? শুধু আপনাকে লেটার দিতে হবে, কিভাবে মরতে চান লেখা দিতে হবে, ওইভাবে সরকার কার্যকরী করবে। এত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ। আমি পড়া বলতেছি না, আমি যায়া বলতেছি। ওই জমিনে আমার পায়ের দাগ আছে, আমি ওই গলি গলি চিনি। 2008-এ আমার এক তাবলিগি সফরে 25 দেশ ছিল। আমি ইউরোপ পুরা চিনি। আমি ওই হোটেলও চিনি, প্যারিসের ওই হোটেলও চিনি যেখানে শুধু একটু রিল্যাক্স হওয়ার জন্য যায় মানুষ, একটু রিল্যাক্স হওয়ার জন্য। আমি জানি ওইখানে রিল্যাক্স হওয়ার জন্য পার ডে কত বিল দিতে হয়, কত ইউরো দিতে হয়, এটাও আমি জানি। আমি ওই হোটেলও চিনি যেটা কুকুরের জন্য 5 স্টার হোটেল প্যারিসে বানানো আছে। অনেক সময় আপনি বাহিরে যাবেন, কুকুর নিয়ে যেতে পারবেন না, রাখবেন কোথায়? তো ওটাকে হোটেলে রেখা যায়। আমি ওই কুকুরও দেখছি যে বৈশা বৈশা কার্টুন দেখে। হাসেন না, হাসেন না, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। যান, বেশি দূরে যেতে হবে না। গুলশান আপনাদের চেয়ে বেশি দূরে না, 1 নম্বরে যান, দেখেন কুকুরের বিস্কিটের প্যাকেটের দাম কত। জান না কুকুরের বিস্কিটের প্যাকেটের দাম কত? 1 প্যাকেট কিনে নিয়ে আসেন, বেশি না। গুলশান 1 নম্বরে আছে, যেখানে কুকুরের খাদ্য পাওয়া যায়। যান, ওই 1 প্যাকেট দিয়ে আপনি এইখানে আইসা মানুষের খাওয়ার বিস্কুট 1 কার্টন কিনতে পারবেন। বিশ্বাস হয় না? হ্যাঁ,
হাওয়ায় কথা না। ও মেরে দোস্ত, যদি সবকিছুতেই মানুষ সুখী হইতো, যেইভাবে আমরা ভাবি ওইভাবেই যদি সুখী হইতো আর ওইভাবেই সফল হইতো, তাহলে আমি তো বলি ওই এর আগে মরে যাওয়া দরকার ছিল আমার। আমি আমার ব্যাপার বলি যে হায়, বৃদ্ধাশ্রম বাংলাদেশে হওয়ার আগে আমাদের মৃত্যু হওয়া দরকার ছিল। মুসলমান সন্তান মুসলমান মা বাবাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, অথচ ইমাম শাফি সারা দিন পরিশ্রম করে আসতেছে। মুযহাবের ইমাম এক মাসে 61টি কোরআন খতম করতেছে, শত শত ছাত্রকে পড়াইতেছে, লক্ষ লক্ষ মাসলা বাহির করতেছে। রাত্রে যখন ঘরে ফিরে আগে মার পায়ে তেল মালিশ করে, মার পাও টিপা টিপা ঘুম পড়ায়, মাঝে মাঝে খুশিতে আইসা পায়ের তালুটা উঁচা কইরা একটা চুমা মেরা দেয়। মা কাইপা ওঠে, ফাঁস শাফি আমার পায়ের তালুতে চুমা? তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, না তো, তোর পায়ের তালুতে কোথায় চুমা? বলে, আমি দেখতেছি তুমি মিথ্যা বলো কেন? বলছে, না মা, তোর পায়ের তালুতে না, আমি তো আমার জান্নাতে চুমা নিয়া জান্নাতের স্বাদ নিতেছি, জান্নাতের স্বাদ নিতেছি তোর পায়ের তালুতে। মুসলিম সন্তান, যে বাবা এডুকেটেড বানাইলেন, যে মা এডুকেটেড বানাইলেন, শুধু শুধু কোরআন বলে নাই, শুধু শুধু ইমাম গাজালির মতো দার্শনিক বলেন নাই। দুনিয়ার দার্শন বিদ্যার কতটুকু দেখছেন? গাজালির মতো দার্শনিক আসবে না। উনি বলছেন মা পেটে নিয়ে যতটুকু কষ্ট সহ্য করে, যদি এটাকে যান্ত্রিক রূপ দেওয়া হইতো টেকনোলজির মাধ্যমে আর নিক্ষেপ করা হইতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়, তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তারপরও মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে হাসো কেন? তো বলে, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট ভুলতে দেরি হবে না।